সীমান্তের কাছে গারো পাহাড়ের পাদদেশে এক চঞ্চল জীবনধারার কেন্দ্র এই বৈশাখী বাজার। বাজারটি বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রপুরা ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। যেখানে সপ্তাহে 2 দিন শুক্র ও মঙ্গলবার পণ্য বিপণনের পাশাপাশি সংস্কৃতি সম্পর্ক সহ ছড়িয়ে যায় ঐতিহ্যের অনুরণন। যেখানে তাজা মাছ, পাহাড়ি সবুজ শাকসবজি আর নিত্য প্রয়োজনীয় পণ্যের ভিড়ে মিশে থাকে মানুষের জীবন ও জীবিকার গল্পগুলো। চলুন আজকের পর্বে ঘুরে দেখি অনন্য সুন্দর এই বৈশাখী বাজার, যেখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক রচনা করে এক নান্দনিক জীবনধারার। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার 5 নং রামচন্দ্রপুরা ইউনিয়নের বৈশাখী বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই যে বৈশাখী বাজারটা, এটা কিন্তু একদম আপনার মেঘালয় সীমান্তর কাছাকাছি, ভারতের মেঘালয় সীমান্তের কাছাকাছি নাকুগাঁও স্থলবন্দর, আপনারা হয়তো নাম শুনে থাকবেন। সেই নাকুগাঁও স্থলবন্দরের কাছে এই চমৎকার সুন্দর একটি গ্রামীণ বাজার। এখানে আপনার বিভিন্ন রকম পণ্য, বাজারে যত রকমের পণ্য আছে নিত্য প্রয়োজনীয় মানুষের যেগুলো আর কি দরকার, সবই এই বাজারে পাওয়া যায়। এই অঞ্চলের যে সমস্ত কৃষকরা রয়েছেন তারা তাদের উৎপাদিত পণ্য এই বৈশাখী বাজারে বিপণন করতে আসেন, আর এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় পণ্য কিনে নিয়ে যায়। তো আজকে দর্শক আপনাদেরকে এই চমৎকার সুন্দর বাজারটা ঘুরে ঘুরে দেখাবো এখানে কি ধরনের পণ্য উঠেছে এবং তার বাজার দর। চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। কাকা, বেগুন আজকে কত তো দিচ্ছেন কাকা? 50 কাকার ক্ষেতের বেগুন? হ্যাঁ, নতুন গাছের বেগুন না কাকা? সুন্দর হয়েছে, পরে আরো ভালো উঠবে না কাকা? আচ্ছা আচ্ছা দর্শক, বৈশাখী বাজারে কিন্তু এই দেখুন 50 টাকা কেজিতে কালো যে বেগুনটা সেটা বিক্রি হচ্ছে। আমাদের কৃষকরা কিন্তু এখানে আমাদের এই অঞ্চলের, বিশেষ করে নালিতাবাড়ির এই পাহাড়ি জনপদের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এই বাজারে নিয়ে এসে বিক্রি করার জন্য। দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর লাউও রয়েছে। এই লাউটার কালারটা বেশ ভালো, দেখুন সাদা, এইটা কালো। এটা কি ভাই বাতি হয়ে যাওয়ার জন্য কালো হয়েছে নাকি জাতি কালো? আচ্ছা, এটার ভাই নাম কি এই লাউটার? দেশি লাউ। আর এইটা এটাকে বলে নাইসগিরি, নাইসগ্রিট। আচ্ছা আচ্ছা, দাম কি একই ভাই? দাম একই থাকে না? আচ্ছা আচ্ছা, কত করে পাইতেছেন ভাই? এটির 40 টাকা করে বিক্রি করতেছি। পিস 40 টাকা। আচ্ছা আচ্ছা, আর ওই ভাই ওইটা? এটা 40 টাকা 30 টাকা। ওটা 40-30। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাজারের পণ্যগুলো বেশিরভাগই স্থানীয় কৃষকদের উৎপাদিত ফসল, তাজা মাছ এবং সবুজ শাকসবজি। সীমান্তের আদিবাসীরা এই হাটে কেবল পণ্য কিনতেই আসেন। তাদের উৎপাদিত কোনো পণ্য কিংবা জিনিসপত্র তেমন চোখে পড়ে না। তবে এই বাজারটির সাথে বাঙালিদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কেননা পাহাড়ি আদিবাসীরা বাঙালিদের উৎপাদিত পণ্য কিনতে আসেন এই হাটে। গারোদের জন্য এই হাট খুবই অপরিহার্য। তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিয়মিত যোগানদাতা এই বৈশাখী বাজার। ভাই, আজকে দেশি আলুটা কত কেজি? 70 টাকা। এই যে এটাই না? এটাই। আর হল্যান্ডটা কি ভাই একটু কমে বেচা যায় আজকে নাকি? নাকি একই দাম? 70 টাকা কেজি। আলুর দাম কম নাই নাকি? বাড়তি বর্তমানে। হ্যাঁ, আচ্ছা।
রসুন কত করে ভাই আজকে কেজি? 280। এটা দেশিটা না? আচ্ছা আচ্ছা দর্শক, দেশি রসুন যেটা বর্তমানে আমাদের এই অঞ্চলের বাজারে দেখতে পাচ্ছি 280 টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ভাই 160। কাঁচামরিচের দাম একটু কমছে না? দর্শক, বাজারের একেবারে পেছনেই আপনার দেখুন কি সুন্দর লোকেশন। এখান থেকেই কিন্তু মনে করেন পাহাড়ি জনপদ, সামনে গেলেই পাহাড় দেখা যাবে, মেঘালয়ের পাহাড়। এখানে আটকানো রয়েছে তাই দেখা যাচ্ছে না। তার পাশে যে কিন্তু বারোমারির যে মসজিদ, সেই মসজিদ। আর এইখানেই দেখুন কি সুন্দর বাজার, আর বাজারে কত অদ্ভুত সুন্দর তরতাজা শাকসবজি রয়েছে। এত সুন্দর শাকসবজি শুধুমাত্র এই গ্রামীণ জনপদেই পাওয়া যায়। এখানে এই সবজিটা একদম কৃষকদের হাতের সবজি, তো তাই এই দেখুন এক গৃহস্থ কাকা পেঁপে সবে বের করতেছে বাজারে আসার পর। এই যে দেখুন কাকা এই যে পাকা পেঁপে নিয়ে এসে, আর এই যে যে শাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেঙ্গা শাক। দেখুন এত সুন্দর কালার, এত সুন্দর তরতাজা শাক। এগুলো মানে আপনার খেলে পরে যে স্বাদ হবে, এই স্বাদ কিন্তু কাকা বেশি পুরান হয়ে গেলে আর পাওয়া যাবে না, না কাকা? এই শাকটা কত সুন্দর, দেখেন এত সুন্দর শাক। এগুলো এই গ্রামীণ জনপদ ছাড়া আপনারা কোথাও পাবেন না। লাল শাকের কালার দেখেন, অদ্ভুত সুন্দর লাল শাকের কালার, মানে একদমই টাটকা। এই যে দেখছেন শাক, এটা বৈশাখী বাজার ছাড়া এত টাটকা শাক পাওয়া খুব মুশকিল। ভাই এই লাল শাকের মোটা কত করে দিচ্ছেন ভাই? 3টা 20 টাকা। বন্ধুরা 3টা 20 টাকা মাত্র। দেখুন এই যে শাক, আর এই ডেগা শাকের একই দাম ভাই? একই 3টা 20। আচ্ছা আচ্ছা, নাইলা শাকটা কিন্তু এত তাজা না ভাই। দর্শক, নাইলা শাকটা কিন্তু একটু মনে হচ্ছে পানির থেকে আনা শাক, যার কারণে এরকম হয়ে গেছে না? আচ্ছা 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 দর্শক, এই বাজারে যেহেতু এটা পাহাড়ি জনপদ, এখানে বাঙালি মানে জনগোষ্ঠীর পাশাপাশি আদিবাসী, গারো, হাজং, কোচ প্রভৃতি যারা রয়েছেন তারা কিন্তু এই বাজারে আসেন এখান থেকে পণ্য কিনতে। আর এই যে আমাদের বাঙালি যে কাকারা রয়েছেন তারা কিন্তু বিপণন করেন। এখন বর্তমানে নতুন শাকসবজির ভেতরে আইছে এই নতুন উশিটা। উশিটা কি কাকা দাম একটু কমছে কাকা? উশিটা 160 টাকা কেজি। এখনো 160 টাকাই আছে না? আচ্ছা আচ্ছা কাকা, মানে আপনার ওই করলার দাম কমছে 80 টাকা। 80 টাকা, একটু একটু করে কমতেছে না? আর আরেকটা যেটা নতুন সবজি উঠেছে দর্শক আমাদের এই অঞ্চলে, সেটা হলো এই যে সবে ফুলকপিটা ওঠা শুরু হয়েছে। ফুলকপির যে আসল চেহারা, যে সৌন্দর্য, সেটা কিন্তু এখনো আইছে না। আরো একটু শীত পড়লে পর তখন দেখা যাবে সুন্দরটা। তবে এখন কিন্তু ফুলকপির দামও বেশি, তাই না কাকা? বর্তমানে কত করে দিতে পারতেছেন? 80 টাকা। আচ্ছা আচ্ছা দর্শক, বৈশাখী বাজারে মাছের বাজার রয়েছে ওই কোনায়। আমরা যাব মাছের বাজারে, তার আগে আমরা একটুখানি এখান থেকে আলু পেঁয়াজ দেখব। এটা হচ্ছে ভারতের পেঁয়াজ, এলসির পেঁয়াজ। ভাই দাম কত করে দিতে পারতেছেন আজকে ভাই? 120। দেশিটা নাই ভাই? দেশি নাই ভাই। বর্তমানে দেশির মানে আমদানি কম, খাইবো না মানে দেশের বাজার বাড়তি না, খাইবো না। দাম বেশি, ওই জন্য খাইতো না, না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই দিন আসলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা দেখতেছি যে এই যে লুইদা লই আইছেন, এটা এটা নতুন জাতের লুইদা কাকা? এটা এটা দেশিটা না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আধা কেজি করে বানছেন কাকা? পরে দাম কেমন পাইতেছেন আজকে? 40 টাকা আধা কেজি। 40 টাকা আধা কেজি 40 টাকা, মানে 100 টাকা কেজি ছিল, আজকে 10 টাকা কমছে কেজিতে আর কি, মানে আপনার 20 টাকা কমছে, 80 টাকা হয়েছে। হ্যাঁ, এটা খাইতে স্বাদ কেমন হয়? এটা ভালো স্বাদ হয় না? দেশের স্বাদ ভালো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, না না আপনি নেন কাকা, নেন নেন নেন। বৈশাখী বাজার খুব বেশি পুরাতন না হলেও বাঙালি ও গারো সম্প্রদায়ের মানুষের ভেতর পণ্য আদান প্রদানের মাধ্যমে একটি সুন্দর সহাবস্থান তৈরি করেছে। তাই তো এই বাজার কেবল বাণিজ্যের না হয়ে হয়ে উঠেছে বাঙালি ও গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক মিলনের একটি সুন্দর উদাহরণ। যদিও
বাজারটির আরও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে। সেটা সম্ভব হলে দুই সম্প্রদায়ের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক এবং অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সক্ষম হবে এই বৈশাখী বাজার। শীতের শাক তো কাকা অনেক আইছে, কিন্তু যে একটা শাক আনছেন এই শাক তো আমি দেখছি না কোথাও কাকা। এটা কি শাক? ডেঙ্গার পাতা এরকম কে কাকা? এটারে বলে বাওয়া ডেঙ্গা। হ্যাঁ, আচ্ছা কাকা একটু দেখান তো দেখি, আমি এটা দেখছি না প্রথমে। এটা কি চিকুনি হয় নাকি আরো মোটাও হয়? মোটাও হয় না, ঘন ক্ষেতের জন্য এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা কাকা, মোটা কত করে দিতেছেন এটি? 20 টাকা। হ্যাঁ আচ্ছা, আর এটা হলো সরিষা, সরিষা শাক। দর্শক, এখন বাজারে সরিষা শাক পাওয়া যাবে, শীত আইছে যে। সরিষা শাকের মোটা কিরকম কাকা? 10 টাকা। 10 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, নিত্যপণ্যের বাজার দেখে আমরা কিন্তু মাছের বাজারে এসে পড়েছি, বৈশাখী বাজারে। এর পূর্বে আমি আরেকবার এসেছিলাম এই বাজারে, তখন মাছ তুলনামূলক কম ছিল। আজকে দেখছি যে বেশ মাছ উঠেছে। কী কী মাছ উঠেছে আমরা একটু দেখি ভেতরে। এখানে পাঙাশ বিক্রি হচ্ছে, দেখুন পাঙাশের বাজার। পাঙাশটা লাফাচ্ছে, দেখুন একটু সাইজ ছোট ভাই। পাঙাশের কত করে কেজি যাইতেছে? এইটা 150। হ্যাঁ, এটা একটু বড় এই জন্য, আর এটা একটু ছোট তার জন্য 10 টাকা কম দাম। বৈশাখী মাছের বাজারে মানুষের ভিড়, ক্রেতাদের ভিড়। এখানে দেশীয় মাছও আজকে উঠেছে। এই দেখুন শিং মাছ, এই যে তার পাশে চাপিলা, এই যে চাপিলা তো নাকি কাকা? এটা চাপিলা কত করে কেজি যাইতেছে? 250, 200। 250, 200। আর শিঙি কাকা? শিঙি এটা 250, এটা 200। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখানে দর্শক দেশি মাছও রয়েছে, যে মলা মাছ, খুব ভিড় করে মানুষ কিনছে। এই মাছটা সুস্বাদু এবং এটা লোকাল মাছ, যার জন্য কিন্তু মানুষ খুব পছন্দ করে। এই যে দেখুন, মলাটা কত করে বেচতেছেন ভাইয়া আজকে? মলা কত করে ভাই? 200 টাকা। 200 টাকা। এটা কোন জায়গার মাছ ভাইয়া? ট্যাংরা কি ভাই? এটা দেশি ট্যাংরা না? দেশি ট্যাংরাও পাওয়া যাচ্ছে বৈশাখী বাজারে বন্ধুরা। দেখুন এই যে সুন্দর। কত করে কেজি ভাইয়া? 400 টাকা। 400। আর তেলাপিয়া ভাই? তেলাপিয়া 170 আর 60। 170, 60। এই সাইজের মাছটা দেখা যায় বৈশাখী বাজারে একটু বেশি। দেখা গে এটা কত করে কেজি যাইতেছে? 150, 200। হ্যাঁ আচ্ছা। দর্শক বন্ধুরা, বৈশাখীর এখানে যেমন বাজার আছে, ভেতরে এখানে তরি তরকারি, মাছ প্রভৃতি নিত্য প্রয়োজনীয় সকল ধরনের ফসল আমরা দেখলাম। আবার এখান থেকে রাস্তায়ও কিন্তু আপনার গৃহস্থদের বিভিন্ন রকম ফসল আসে, যেমন দুধ প্রভৃতি। আসেন আমরা একটু রাস্তার উপরে কি ধরনের পণ্য আছে সেটা দেখে যাই। এই যে দেখুন, ওই যে সামনে কিন্তু দুধ নিয়ে এসে গৃহস্থরা। আবার ওই কোনায় দেখতে পাচ্ছি আপনার বিভিন্ন রকমের কৃষি পণ্য যেগুলো বিক্রি হচ্ছে। একটু দুধের দাম দেখবো আমরা বন্ধুরা। এই দেখুন, মানে আপনার গৃহস্থ আমাদের কাকাদের গৃহপালিত গরুর যে দুধ, সেই দুধ তারা বৈশাখী বাজারে বিক্রি করছে। কাকা আজকে কত করে? 80 টাকা। আজকে একটু বাড়তি দাম, 70ও বেচন যায় না? আচ্ছা কাকা, এটা কি দেশি গরু নাকি আপনার ক্রস জাতের? এই যে এইটি দেশি না? ও, দেশি আর ক্রসের মধ্যে তো কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এটা হলো ভিক্ষাবানি। ওটা তো বুঝছি, কিন্তু দামে কোনো পার্থক্য নাই। দামে পার্থক্য নাই। দামে পার্থক্য নাই। এই জিনিস হলো ফিট খাওয়ার, এটা পানি না হবই। হ্যাঁ, আর দেশিটা ঘন হবই। দেশিটা ঘন হবে, ঘন হবে ওটা গাছের। ওইটাই স্বাদও বেশি হবে। স্বাদও বেশি হবে। স্বাদও বেশি। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে দর্শক আমাদের কৃষি পণ্য, পানি সেচ দেওয়ার পণ্য। এই যে বাঁশ দিয়ে তৈরি করা হয়, এগুলো এখন টুকিটাকি আমাদের এই কৃষি প্রধান অঞ্চলে পাওয়া যায়, কিন্তু আগের চাইতে অনেক কমে গেছে না কাকা? মেশিন টেশিন হওয়ার পর আস্তে আস্তে এটি কমে গেছে। আর এই হচ্ছে ঝাড়ু। কাকা এটা কি দিয়ে? এই যে এটা কিসের কাকা? ছন। ছন। এটা কি কিনা আনা লাগে নাকি পাওয়া যায়? এমনি পাওয়া যায়? কিনা লাগে। আচ্ছা আচ্ছা। দর্শক, কাকাদের কিন্তু এটাও কেনা লাগে, কিনে তারা এই যে সুন্দর ঝাড়ু বানিয়ে বাজারে নিয়ে আসে বিক্রি করতে। এই যে এখন তো আরো নানান রকমের ঝাড়ু বেরিয়ে গেছে, এই জন্য এগুলোর চাহিদা কমে যাচ্ছে আস্তে আস্তে। কত করে দাম পান এক একটার?
কত করে দাম পান এই মানে হ্যাঁ। আপনার হ্যাঁ ঝাড়ু? এটার দাম 20 টাকা 30 টাকা 20 টাকা 30 টাকা বেচন যায় না কাকা? আর এডিও আপনার কাকা? 80 টাকা 60 টাকা এক একটা। এই যে এটা বাঁশের জানা ওটা 70 টাকা না কাকা? আচ্ছা কাকা ভালো থাকেন কাকা। হ্যাঁ তো বন্ধুরা, দেখলাম আজকের চমৎকার সুন্দর এই গ্রামীণ বাজার বৈশাখী বাজারের বর্তমান আপডেট। প্রত্যাশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে, কারণ এটা একটা এত সুন্দর বাজার, এখানের তরিতরকারি শাকসবজি এত চমৎকার, এবং এখানের যে সমস্ত মানুষ রয়েছে তারা এতই মিশুকে যে এই বাজারে আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো, এবং অভূতপূর্ব বলা যেতে পারে এইখানকার বাজারের পরিবেশটা। তো দর্শক, আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি দর্শক আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ গ্রামীণ হাটবাজার পছন্দ করেন, তাদেরকে বলবো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ।